আমার ফ্যামিলি একবার নিষ্পাত হয়ে গেছে। আমি মা হইয়া কতদিন সহ্য করবো? 17 বছরের জেলে 3 মাসের ছেলে থুয়ে গেছে। 3 মাস ছেলে থুয়ে আছে, 16 বছর জেলে, তাকে অসুস্থ হসপিটালে 2 মাস ধরে অপারেশন করা হয়েছে। তারে কেন ছাড়া হয় না? তার দোষটা কি? আমার ছেলে অভিনব, আমার ছেলের ছাড়তে হোক, না হলে আমার পুরো ফ্যামিলি শেষ করে ফেলে, একদম আমি শান্তি পাবো। আমার ছেলের খালাস করে দেওয়া হোক, তার ছেলে ভাত দিব কে, তার পরিবার ভাত দিব কে, আমি কিভাবে বাঁচবো? আমার ছেলে দিনে আমার এসে খবরটা দিয়ে আমার এইটা আমার অনুরোধ। আর যারা নাকি চাকরি হারে তা চাকরি দেখ, আর আমার ছেলের আমার কাছে বুকে ফিরে এই আমার আবেদন আল্লাহ আপনার কাছে। মেডিকেলে বি করছি, অপারেশন করছি, অপারেশন করতে কতগুলো টাকা লাগছে, আমার 50,000 টাকা লাগছে, কোথায় পাবো আমি? আমার ফ্যামিলি একবার নিষ্পাত হয়ে গেছে। আমি মা হইয়া কতদিন সহ্য করবো? ভাইটা অল্প বয়সে চাকরিতে দিছিলাম, ভাই চাকরি পাইলে আমরা একটু ভালো থাকবো, ভালো খাওয়া দাওয়া করবো, সেটা তো বাদে এলো। কিন্তু আমার ভাই চাকরিতে যাওয়ার সাথে সাথে গত 5 বছর বয়সে আটকা পড়লো। এই পর্যন্ত আমার ভাই 2বার স্ট্রোক করে এখনো হাত পা অসুস্থতা, দুর্বল, হাত পা ঝিমঝিম করে অসুস্থ বোধ করছে। এই ভাইয়ের সঙ্গে আমার বাবা বৃদ্ধ লোক মারা যান স্ট্রোক করা, আমার মাও বৃদ্ধ, মাও ঘরে পড়া স্ট্রোক করা। কিন্তু আমার ভাইটা অসুস্থর কারণে আমাদের ফ্যামিলির সমস্ত লোক আমরা অসুস্থ হয়ে যাইতেছি। কেন ছোট ভাই, আমরা আদরের ভাই, ডক্টর ইউনূসের কাছে আমার এতটুকু আবেদন, আমার ভাইটা ছাড়া পাইলে আমার ভাই আরো ভাইয়েরা যা আছে জেলখানায় বন্দি, যারা চাকরিজীবিত ছিল, চাকরি নাই, সবার কাছে অনুরোধ এই জন্য যে আমার ভাইও ছাড়া পাক, আমাদের ভাইয়ের সাথে সাথে যারা বন্দি আছে সবাই ছাড়া পাক। এই আমার আবেদন যে আমার ভাইটা অনেকে কষ্টে আছে। এতদিন তো ছিল ইসে কেরানীগঞ্জ, এরে নিয়ে গেছে ইসে যে কাশিমপুর, ওখানে নেওয়ার পর যাইতে পারি না, দেখতে পারি না, ভাইটা অনেক অসহায় আছে। কিন্তু আমার ভাই সবকিছু খালাস পায়, সবকিছু খালাস পাওয়ার পরে আমরা অনেক খুশি হই যে ভাই আমাদের বাড়িতে নিয়ে যাবো, ভাইয়ের জন্য আমরা নিতে আসি কাপড় চোপড় কিনা। তখন বলে কি যে সবকিছু হত্যাকাণ্ডে খালাস পাইছে, কিন্তু এরে ফিরে আবার আপিল করার পরে এরে আবার হত্যাকাণ্ড বিস্ফোরণের মামলায় আবার এরে রাখছে, বিস্ফোরণের মামলা ঢুকাই দিয়ে এখন এরা বন্দি রাখছে। আমার ভাইটা অনেক অসুস্থ, বাবা মারা গেল স্ট্রোক করে, মা ওই স্ট্রোক করে ঘরে পড়া, আমিও হার্টের রুগী। আমার এই ডাক্তার ইউনূসের কাছে, উপদেষ্টা জাহাঙ্গীর, এদের কাছে আমার একটু অনুরোধ, আমার ভাইটা একটু ছাড়া পাইলে, যদি ছাড়তো তাহলে আমরা একটু সুন্দর জীবন। আমার ছেলে হলো নির্দিষ্ট একটা সাক্ষী দুজন একটা সাক্ষী 2 জনকে জেল খাটিয়েছে। ওই আরেকটা হারুন হলো শৌলকুপার, এই শৌলকুপার হারুনের হলো সাক্ষী দিচ্ছে, আর আমার ছেলের কোনো সাক্ষী নাই। আমার ছেলেকে বিনা অপরাধে জেল খাটাইতেছে 17 বছর ধরে। আমার এটা অবস্থার উপরে অনুরোধ, আমার ছেলেকে নিজ বিচার চাই তার কাছে।